আমি এখন চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি এসেছি। দেখতেছেন আমার পিছনে আমন ধানের চারা বসানি হয়েছে। এখানে পাহাড়ের পাশে আমন ধানের চাষাবাদ করা হবে, যথেষ্ট পরিমাণ ধান এখানে উৎপাদন হয়। তাহলে চলুন এক নজরে দেখে আসি। যথেষ্ট পরিমাণ আমন ধানের চারা এখানে বসাইছে, দেখতেছেন যথেষ্ট পরিমাণ চারা হয়ে গেছে। এই ধানগুলা কিন্তু বাছাই করা বেসন থেকে চারা বসানি হয়েছে, এখানে চাষাবাদ করা হবে। পাশে যে পাহাড় দেখতেছেন, পাহাড়ের পাশে যে জমিনগুলো আছে, এই জমিনগুলো এখন কৃষকেরা প্রস্তুতি করতেছে, আমন ধান লাগাবে। এখানে যথেষ্ট পরিমাণ আমন ধান চাষাবাদ করা হয়। যখন শুকনা মৌসুম আসে তখন আর এখানে পানি থাকে না। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিগুলা তারা আটক করে রেখেছে, আটক করে রেখে এখানে চাষাবাদ করতেছে। কারণ যখন শুকনা মৌসুম আসে তখন এই জমিনগুলা খালি থাকে, কারণ এখানে শত শত বিঘা জমিন খালি পড়ে থাকে। কারণ তারা পানির কারণে আর শুকনা মৌসুমে চাষাবাদ করতে পারে না। কিংবা রবি শস্য যেমন এখানে অনেক ফসলে হয়, কারণ এখানে ফসলে কোনো মাইন নাই। আপনারা জানেন চট্টগ্রামের অনেক জায়গায়, সাতকানিয়া, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে অনেক জায়গা বন্যা উঠে গেছে কিংবা পানিয়ে প্লাবন হয়ে গেছে। সেখানে অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে, তারা আর যে চাষাবাদ করবে সেই ক্যাপাসিটি নাই। আর এখানে চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম কিংবা ফটিকছড়ি এই সাইডগুলো একটু উঁচু জায়গা, এখানে তেমন ক্ষয়ক্ষতি হয় না। যত বৃষ্টিও হয় এখানে পানি উঠে না, তারা এখানে চাষাবাদ করতে পারে। এখানে যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়ে বনেগিরা পাহাড়, কারণ এখানে বন্য প্রাণী আছে। এখানে কিংকুবরা সাপ, অজগর সাপ কিংবা শিয়াল, বানর সব কিছুই আছে। কিন্তু এখানে অনেক পর্যটক চলে আসে এখানে পাহাড়ের মনোরম পরিবেশ দেখার জন্যে, পাহাড়ের দৃশ্যগুলা দেখার জন্যে। আমি নিজেও চলে আসি এখানে পাহাড়ের দৃশ্য দেখার জন্যে। ওই সাইডে দেখতেছেন এটা হলো শিয়ালি পাহাড়, আর এখানে দেখতেছেন এটা হলো গোল পাহাড়। এটা হলো গোল পাহাড়। এখানে কিন্তু গাছের বাগান, যথেষ্ট পরিমাণ গাছের বাগান এখানে হয়েছে। কিংবা পাশে দিয়ে দেখতেছেন এগুলো হলো ধান চাষের জমিন, ধান কিংবা সবজি বিভিন্ন রকমের ফসল আদি এখানে হয়ে থাকে বর্ষাকালীন। কারণ এখানে শুকনো মৌসুমে কোনো প্রকারের চাষাবাদ তারা করতে পারে না, একমাত্র পানির কারণে। যদি এখানে একটা ডিপ কল হয় তাহলে কিন্তু কৃষকেরা যথেষ্ট পরিমাণ চাষাবাদ করতে পারবে। এখানের কৃষকেরা আমার মাধ্যমে কয়েকটা প্রতিবেদন দিয়েছে কিংবা সরকারের কাছে আবেদন করেছে এখানে একটা ডিপটি কল বসানোর জন্যে, কিন্তু হয়তো আমার ভিডিওটা সরকারের কাছে যায় নাই। এখনও যদি আপনারা শেয়ার করেন, আপনারা যদি সহযোগিতা করেন, অবশ্যই সরকারের হাতে আমার এই ভিডিওটা যাবে। এখানে কৃষকের, আপনারা জানেন কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে। কৃষকের চাষাবাদ করি না দিলে আমরা কই থেকে খাবো, কই থেকে কী করবো। তাই আসুন আমরা কৃষি কাজ করি, আমরা কোনো পরিত্যক্ত জমিন রাখবো না, আমরা সব কৃষির আওতায় নিয়ে আসবো। কৃষকেরা যেন ঠিকমতো চাষাবাদ করতে পারে, সব কিছু আমরা কৃষি আওতায় নিয়ে আসবো। আমরা আর 1 ইঞ্চি জমিনও খালি রাখবো না। আপনারা জানেন জনবহুল বাংলাদেশে এখন বর্তমানে খাদ্যের সংকট, খাদ্য নিয়ে আমাদের অনেক দেশ থেকে আনতে হয়। চাউলের সমস্যা, পেঁয়াজের সমস্যা, রসুনের সমস্যা ইত্যাদি আমাদের মশলা জাতীয় পণ্য। কিংবা আমাদের দেশে যদি আমরা সব জমিনগুলো চাষাবাদ করি তাহলে অবশ্যই চাউলের দাম কমে যাবে। কারণ আমি জানি অনেক জায়গাতে অনেকে জমিন কিনে রেখেছে কিন্তু চাষ করতেছে না। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাইতেছি আপনারা চাষাবাদে আসুন। আর সরকারের প্রতিও আহ্বান জানাইতেছি কৃষকের সুযোগ সুবিধা দেখুন, কৃষকেরা এখানে যেন ভালোভাবে চাষ করতে পারে, তাদের সুযোগ সুবিধা, তাদেরকে সার ফাঁস কিংবা তাদেরকে কৃষি লোন যেন দেওয়া হয়। কারণ আপনারা জানেন কৃষি যদি উৎপাদন না হয় তাহলে আমাদের দেশের অভাব অনটন আর যাবে না, খাদ্যের সংকট যাবে না। খাদ্যের সংকট দূর করতে হলে অবশ্যই আমাদেরকে কৃষকের উপরে নজরদারি দিতে হবে, কৃষককে সহযোগিতা করতে হবে, কৃষকের পাশে দাঁড়াতে হবে। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল মতিন, চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম দক্ষিণ পাহাড়তলি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।